ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রথম দিন ৪২টি সহ এ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৮৭টি। মনোনয়ন বাতিলের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান অনেকেই। হুমায়রা, যারা আপিল করছেন প্রার্থিতা ফিরে পেতে কি যুক্তি দেখাচ্ছেন তারা, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শেষে এখন কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে আপিল দায়েরের কাজ। প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে এসে আপিল করছেন। তারা তাদের যেই কারণগুলোতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, কারো হয়তো আয়করের কাগজপত্র ঠিক ছিল না, কারো শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্র। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেগুলো ঠিক ছিল না, কিংবা কারো হয়তো মামলার নথিপত্র ঠিক ছিল না। তো সেই বিষয়গুলোর কারণে রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন, কারোটা স্থগিত করেছিলেন। তো তারা তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গতকাল থেকেই আপিল শুরু করেছেন। গতকাল সারাদিনে মোট ৪২টি আপিল দায়ের করা হয়েছিল এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত মোট ৪৫টি জমা পড়েছে। সকালের শুরুতে বেশ খানিকটা খালি ছিল নির্বাচন কমিশন এই আপিল দায়েরের জন্য যে বুথগুলো করা হয়েছে সেই বুথগুলো। কারণ আপনি জানেন যে শীতের সকাল, প্রার্থীরা ঢাকার বাইরে থেকে ৩০০ আসনের যে প্রার্থীরা তার ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসছেন। তো সকালবেলা শীতের কারণে বেশ খালি ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এখন বাড়তে শুরু করেছে প্রার্থীদের আনাগোনা। তারা একে একে আপিল দায়ের করছেন এবং ৯ জানুয়ারি পর্যন্ত কিন্তু এই বিকাল ৫টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন প্রার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ।